আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে যে পুকুর রয়েছে সেই পুকুর পাড়ে কিছু সময় আগে এই পুকুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর দেহ আসলে এই পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এরপর যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য শিক্ষার্থীরা আছে তারা এখানে এসে ভিড় জমান। এরপর স্থানীয় যে পুলিশ রয়েছে তাদেরকে খবর দিলে তার দেহটি উদ্ধার করে প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যান। তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি যে এই সাদিক আব্দুল্লাহ আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন। পরবর্তীতে তাকে আসলে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। আমরা ইবি থানার সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন আমার পিছনে যে পুকুরটি রয়েছে ঠিক পুকুরের এই পাশে এই সাদিক নামের যে 21-22 সেশনের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের যে শিক্ষার্থী তার দেহ কিন্তু ভাসছিল। আমরা সচরাচর যে তথ্যটি জানি যে মানুষ কিন্তু যখন বেঁচে থাকে পানিতে এভাবে ভাসার কথা নয়, হয়তো তার প্রাণ চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ডাক্তারির যে তথ্যটি বা ডাক্তাররা আমাদেরকে যে তথ্য নিশ্চিত যেহেতু করিনি সেই হিসাবে কিন্তু আমরা আপনাদেরকে এখন পর্যন্ত সেই তথ্যটি কোনো মতেই কিন্তু নিশ্চিত করতে পারি না। তারপরেও একটু বলতে হয় যে এই যে পুকুর এখানে কিন্তু অনেক গভীর একটি পুকুর এবং অনেক বড়। ঠিক আমার এই পুকুরের উল্টো আমার ক্যামেরার সামনে যে পাশটি রয়েছে ওই পাশেই কিন্তু শাহ আজিজুর রহমান হল, এ পাশে বেশ কয়েকটি হল আছে। হলের শিক্ষার্থীরা এখানে গোসল করেন বা বিভিন্ন সময় তারা কিন্তু এখানে বসে আড্ডাও দেন। কিন্তু এই সাদিক আব্দুল্লাহ যার বাড়ি টাঙ্গাইল জেলায় প্রাথমিক অবস্থা এই তথ্যগুলোই পেয়েছি এবং আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের 21-22 সেশনের শিক্ষার্থী, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা এমন প্রশ্ন করা হলে সেই তথ্য আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, যেহেতু তার মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য আমরা, কিন্তু এই পুকুরে কিন্তু তার দেহ ভাসছিল। আমি যদি পুকুরের অবস্থানটি একটু আপনাদেরকে দেখাতে বলি, যে পুকুরের যে পাড় বা আমি যে পাশে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু বেশ কয়েক স্তর নামার পরে পানি, সেখানেও প্রচুর পানি, এমন তথ্যই কিন্তু এখানকার আবাসিক বা স্থানীয় যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তবে সবচেয়ে বড় যে কথা আসলে এই যে সাদিক আব্দুল্লাহ তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটি মানুষ আসলে যতক্ষণ বেঁচে থাকেন ততক্ষণ কিন্তু আসলে মানুষ পানিতে ভাসার কথা নয়। মানুষ যখন মারা যায় তারপরে কিন্তু পানিতে ভাসা যায়। আমরা যে ছবিটি পেয়েছিলাম সেই ছবির কয়েকটি দিক পর্যালোচনা করলে দেখা যায় তার মুখ ও নাকের কয়েকটি স্থানে কিন্তু আসলে যেমন আঘাতের মতো কোনো কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছিলাম। তবে আসলে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আসলে জানা যাবে যে তার সাথে কি ঘটেছিল। এর বাইরে আমরা দেখেছিলাম যখন আসি এখানে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু চারপাশে একেবারে ভিড় জমিয়েছিলেন। তারা সবার মুখে মুখে এবং স্থানীয় ক্যাম্পাসের ভিতরে যে টং দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু আলোচনা হচ্ছে যে আসলে এই সাদিক আব্দুল্লাহ কি একাই এসেছিলেন কিনা পুকুরে গোসল করতে। আসলে তিনি একা তো আসার কথা নয়, আমরা এমনও তথ্য পেয়েছি তিনি আসলে কাওয়ালি গানের সাথেও জড়িত ছিলেন। অর্থাৎ এই যে বিশ্বের গণ অভ্যুত্থানের পর যে কাওয়ালি সঙ্গীতটা জনপ্রিয় হয়ে ওঠে তার একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীও কিন্তু তিনি, এমনটি আমরা শুনেছিলাম। তবে সাদিক আব্দুল্লাহ যদি একাই এসে থাকেন তবে ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থীরা আছে সাধারণত তারা আমরা যে তথ্যটা জানি বা আমরা জানছিলাম বা তারা আমাদেরকে যেটি বলছিলেন যে সচরাচর তারা কিন্তু একা একাই ক্যাম্পাসে আসেন না, বা তারা আসলে বন্ধু বা অন্য কারোর সাথে আসার চেষ্টা করেন। তবে আমি আপনাদেরকে আরও তথ্য হয়তো জানাতে পারবো। আমরা যখন এসেছি এখানে তখন প্রায় 7:15 তখন তার বহনকৃত অ্যাম্বুলেন্সটি কিন্তু ইবি গেট পার হয়ে তাকে চলে যায়। আর আমরা স্থানীয়দের সাথে যে কথা বলে জেনেছি যে যেহেতু তার মৃত্যু নিশ্চিত হয়নি সেজন্য তাকে অক্সিজেন দিয়ে এরপর অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা যদি কোনো তথ্য পাই যে আসলে এখানে কি হয়েছিল বা সেই সাদিক আব্দুল্লাহর ভাগ্যে আসলে কি ঘটেছে, কেনই বা তিনি এখানে এসেছিলেন, তাকে প্রাণনাশ করা হয়েছে নাকি তিনি গোসল করতে এসেই ডুবে মারা গেছেন, সেই তথ্য
কিন্তু নিশ্চিত হওয়া যাবে। যেহেতু অনেকেই বলছেন যে হয়তো কিছু পারিপার্শ্বিক বিষয় থাকে যার কারণে তার মৃত্যুর কথাটি হয়তো এখানকার যারা প্রাথমিক যে চিকিৎসা কেন্দ্র রয়েছেন তারা হয়তো নিশ্চিত করেননি। পরবর্তীতে কুষ্টিয়ায় গেলে বা পৌঁছালে হয়তো এতক্ষণ প্রায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে 2-1 মিনিটের মধ্যেই হয়তো আপডেট তথ্যটি জানা যাবে। জানলে আপনাদেরকে আবারও জানানোর আমরা চেষ্টা করব। তবে আসলে এই যে পুকুর পাড়ের যে দৃশ্যটি আমরা দেখছিলাম সেই বিষয়টির কথা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে আসলে কি ঘটেছে বা এই সাদিক আবদুল্লাহ সাথে আসলে কি ঘটেছে সেই তথ্যটি নিশ্চিত হতে হলে আমরা যতক্ষণ পুলিশ তাদের বক্তব্য না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারছি না। তো এই ছিল আমার কাছে শাহ আজিজুর রহমান হলের পুকুরের ভিতর যে সাদিক আবদুল্লাহ নামের এক শিক্ষার্থী ভেসেছিলেন তার সর্বশেষ।